হ্যালো, আসসালামু আলাইকুম। এটা ছিল কোরবানি ঈদের ভিডিও। কোরবানি ঈদের ভিডিও দেখা যায় সকলেই আপলোড করে ফেলে কোরবানি ঈদের মধ্যে, কিন্তু আমার কোরবানি ঈদের ভিডিও প্রায় 10-12 দিন লেগে গেল আপলোড করতে, যেহেতু ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে আমার খুবই অলসতা লাগে। এই কারণে এবার ঈদে আমি বেশি কিছু রান্না করি নাই, যেহেতু আমি ঢাকার বাইরে যাব, এই কারণে বেশি কিছু রান্না করলে সেগুলো এভাবেই থেকে যেত এবং নষ্ট হয়ে যেত। তো সকালবেলায় আমি উঠে যে রাত্রে যে রুটিটা প্রসেসিং করে রেখেছিলাম সেটাই সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং অন্য পাশে আমি রাত্রেও কিন্তু গরুর মাংসটা আধা কষিয়ে রেখেছিলাম, সেটাও প্রায় হয়ে গেছে। সকালবেলা উঠে আবার ভালো করে আমি গরম করে কষিয়ে নিয়েছি। আর অন্য পাশে আবার পরবর্তীতে দেখা গেল যে 4-5 পদের ডাল আমি সুন্দর করে কষাচ্ছিলাম। ডালটা আমি পুরোপুরি হয়ে ফেলবো, যে খিচুড়ি রান্না করব। আর আমি এভাবেই খিচুড়ি রান্না করি, একটু সেদ্ধ সেদ্ধ করে ডালটা পুরোপুরি হয়ে গেলে তারপর আমি এখানে দেখা যায় চাউলটা দেই, একটু মাখো করে খিচুড়িটা করি। আমার বাসায় সবাই এভাবেই খেতে খুবই পছন্দ করে। আর এবার ঈদে আমি একটু সামান্য সেমাই রান্না করেছিলাম, এছাড়া আর কিছুই রান্না করি নাই। অন্য পাশে দেখা যায় রাফিয়া ঈদের দিন সকালে সুন্দর করে সাজুগুজু করে ওর বাবাকে বলতেছিল ছবি তুলে দিতে। এই যে রাফিয়া সুন্দর করে সাজুগুজু করে ছবি তুলে দিতেছিল ওর বাবা ওর সাথে ঢং টং করে ছবি তুলতেছিল। আর তাসনিমকে বলতেছিল তুমি আসো ছবি তুলতে, কিন্তু তাসনিম আসতে চাইতেছিল না। পরে ওর বাবা বলল তুমি আসবা না কেন? তাসনিম বল ঠিক আছে আসতেছি। আর এবার ঈদে কিন্তু আমার বোনও কিন্তু আমাদের সাথে ঈদ করেছে, আমরা খুবই এনজয় করেছিলাম। আগের দিন রাত্রে তাসনিম এবং ওর খালা সবাই একসাথে মেহেদি দিয়েছিল। আর এই যে রাফিয়াও কিন্তু খুব খুশি ওর খালামণির সাথে এবার ঈদ করতে পারছে এই কারণে। আর এই যে এবার ঈদে কিন্তু তাসনিম কোথায় যায়নি, যেহেতু পরের দিনই চলে যাবে ঢাকার বাইরে, এই কারণে রাফিয়া বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিল। আর এই যে খিচুড়িটা যেহেতু এক সাইডে কিন্তু অন্ধকার ছিল, এই জন্য খিচুড়ির কালারটা বোঝা যাচ্ছিল না, ক্যামেরাতে আসছিল না। আর খিচুড়ির সাথে আমার নিজে তৈরি করা এই আচার দিয়ে খাচ্ছিল। এবার ঈদের মধ্যে যেহেতু বেশি কিছু রান্না করি না, তো রাত্রের বেলা ভাবলাম আমরা নুডলস পাস্তা তৈরি করব, যেহেতু রাত্রে অন্য কিছু তৈরি করতে হবে। আর এটা খেলে দেখা যায় আর কিছুই রাত্রে ভারী খাবার খেতে হয় না, এটাই অনেক ভারী খাবার হয়ে যায়। এই তো এতটুকু ছিল এবার ঈদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।